আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেখে। তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, জিবরিল যাও একটা বেহেশত থেকে দুব্বা নিয়ে যাও। তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে ছুরি চালিয়ে না দেয়। তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জিবরিল আলাইহিস সালামকে দেখে, ওনার আগমন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তখন ইসমাইল যাবিহুল্লাহ উনি তো নিচে শোয়া, উনি যখন জিবরিল আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ৌমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। জিলহজের প্রথম 10 রাতের গুরুত্ব এমন যে এই রাতগুলোর মধ্যে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, লাইলাতুল কদরের যেমন মূল্য রয়েছে, লাইলাতুল বারাতের যেমন মূল্য রয়েছে, 2 ঈদের আগের রাতের যে মূল্য রয়েছে, ইয়ৌমুল জুমা জুমার আগের রাতের যে মূল্য রয়েছে, তেমনি মূল্যবান 10টি রাত হলো জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই রাতগুলোর মধ্যে আপনি যদি নফল ইবাদত করেন, আপনি যদি তওবা করেন, এই দিনগুলোতে আপনি যদি রব্বুল আলামিনের জন্য জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত উত্তম বেলা হিসাব জাযা দিয়ে থাকবেন। বিশেষ করে এই 10 দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যেটা হলো 9 জিলহজ, ইয়ৌমে আরাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইয়ৌমে আরাফা আমাদের বাংলাদেশে হিসেব অনুযায়ী পড়বে শুক্রবার, আর সৌদি আরবে বৃহস্পতিবার হয়ে যাবে। ইয়ৌমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। এটা একেবারে সহিহ হাদিসের মধ্যে আছে যে কেউ যদি ইয়ৌমে আরাফা, আরাফার দিন রোজা রাখে, সে 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, তার 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে, মানে অগ্রিম গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ডে অফ মুসলিম। এটা মুসলমানের দিন। একজন মুসলমান ইয়ৌমে আরাফা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসর সহ, সুবহানাল্লাহ জোরে বলেন, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর সহ তাকবীরে তাশরিক রয়েছে। এই তাকবীরে তাশরিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালামকে জবে করে দিচ্ছেন আল্লাহর জন্য, তখন রব্বুল আলামিন এই কোরবানি কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ রক্ত চান না, আল্লাহ গোশত চান না। আল্লাহর কাছে রক্ত, গোশত, চর্বি, হাড্ডি, চামড়া কিছুই যায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার হৃদয়ের ভিতরে কি আছে সেটাই আল্লাহর কাছে চলে যায়। ঠিক কিনা কথা বলেন? আপনার পশু কি, আপনার কোরবানি কি, আপনি কত বড় পশু জবে করেছেন, আপনি কত সাইজের পশু জবে করেছেন, আপনার পশু কত কেজি হয়েছে, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে কতটুকু ইখলাস রয়েছে, কতটুকু নিরেট নিখুঁত নিয়ত রয়েছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার ব্যাপারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে জবে করে দিচ্ছেন, তার মানে বুঝতে হবে যে কতটুকু আনুগত্য, কতটুকু আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের নির্ভরশীলতা, কত বড় খলিল তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দিচ্ছেন তখন ফেরেশতারা সবাই আকুতি মিনতি করছে রব্বুল আলামিন ইসমাইল যাবিহুল্লাহকে যদি জবে করে দেওয়া হয় তাহলে রাসূলে পাকের নূর মুবারক তো সামনের দিকে আর যাবে না। কারণ নবীজি তো ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়েই নবীজির আগমন, এটাকে স্টপ করা দরকার। আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দেখে। তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, জিবরিল যাও একটা বেহেশত থেকে দুব্বা নিয়ে যাও। তো জিবরিল আমিন যতবার পৃথিবীতে সবচেয়ে দ্রুত এসেছেন তার মধ্যে এই বার ছিল অন্যতম দ্রুত আসা। তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে ছুরি চালিয়ে না দেয়।
তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জিবরিল আলাইহিস সালামকে দেখে, ওনার আগমন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তখন ইসমাইল যাবিহুল্লাহ, উনি তো নিচে শোয়া, উনি যখন জিবরিল আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন, তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তিনজনের সম্মিলিত আমল হচ্ছে তাকবীরে তাশরিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার, সর্বোচ্চ 3 বার, আরো বেশিও পড়তে পারেন, তবে একবার পড়তেই হবে। 3 বার পড়া সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 9 জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।